রিসেন্টলি চলে গেলেন ইরানের প্রেসিডেন্ট, যাকে কেন্দ্র করে বিশ্ব মুসলিম দরবারে একটা আশা ভরসা ছিল এবং যাকে কেন্দ্র করে মানুষ খুব আশা ভরসা নিয়ে কাজ করছেন যে তাকে দিয়ে এবার আশা করা যায় ইসরায়েলকে ধ্বংস করা যাবে। ইসরায়েলের উপর ইরানের কিন্তু আক্রমণ হয়েছে, এটা এই নেতা থাকা অবস্থায়। ইরানের এই প্রেসিডেন্ট যিনি হেলিকপ্টারে একদম কঠিনভাবে আক্রান্ত অবস্থায় মারা গেলেন, এটা একটা কষ্টকর, একটা কষ্টসাধ্য এবং খুবই দুঃখজনক। আমরা তার জন্য শোক প্রকাশ করছি। কিন্তু তিনি কিছু কাজ করেছেন যেটা কখনোই কাম্য নয়। আমরা যদি তার আকীদাগুলো যদি খোঁজ করতে যাই, তাহলে সেক্ষেত্রে তার জন্য দোয়া করাটাও মুশকিল। তার কিছু আকীদা, সে সাহাবায়ে কেরাম, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত তার ভিন্ন আকীদা আছে। তার আকীদাগুলো ঠিক নেই। অর্থাৎ তিনি একজন শিয়া, কঠোর শিয়া। আর শিয়াদের সাহাবায়ে কেরামদের ব্যাপারে তাদের হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেরা, এবং অন্যান্য সাহাবীদের ব্যাপারে তাদের বিরূপ মন্তব্য। অথচ নবীজি বলেছেন, আসহাবিকা নুজুম ইত্তিবাআতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো, তোমরা যে কোনো একজনকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান জানানো, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সম্মান জানানো, অন্যদেরকে গালিগালাজ করা, এটা ঈমান হারার জন্য যথেষ্ট। তো সেই জায়গা থেকে তিনি একজন কঠোরপন্থী শিয়া ছিলেন। তো এই দিক বিবেচনা যদি আমরা করি, তাহলে ওনার এই মৃত্যুটা, এটা আমাদের জন্য শোক প্রকাশ করা বা তার জন্য দোয়া করা, এটা অসমীচীন। কিন্তু ব্যক্তি হিসেবে, একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি ইসরায়েলের বিরুদ্ধে আচরণ যেটা করেছেন, এটা অবশ্যই স্যালুট পাওয়ার যোগ্য। এই জন্য আমরা কখনোই কমপ্লিটলি চিন্তা না করে কথা বলতে চাই না। ওনার অবশ্যই ভালো দিক আছে, মন্দ দিক আছে, বাকি ফায়সালা তো করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনি জান্নাতে যাওয়ার উপযুক্ত না জাহান্নামে যাওয়ার উপযুক্ত, বা উনি কোথায় যাবেন, এটা কনফার্মলি আমরা কথা বলতে পারি না যে উনি জান্নাতি, উনি জাহান্নামী, আমরা কথা বলতে পারি না। অনেকে দেখি ওনার ব্যাপারে ডাইরেক্ট জাহান্নামী ব্যাপারে আলোচনা করছেন, অনেকেই তার কাফের হওয়ার আলোচনা করছেন। এখন তিনি যে অপরাধগুলো করেছেন, সেই অপরাধের বিশ্লেষণে যদি তিনি কাফের হওয়ার ফতোয়া পান, তা পাবেন। বাকি হচ্ছে উনি একজন মুসলিম, অ্যাজ এ মুসলিম হিসেবে তিনি যদি তার আকীদা চেঞ্জ করে থাকেন, হেলিকপ্টারে বসে যদি বুঝেন, তিনি যদি মারা যাওয়ার সময় যদি তার সমস্ত বিষয়গুলো ক্ষমা চেয়ে যদি মারা যান, তখন চেঞ্জ তো হতে পারে। অনেকের ঘটনা এমন আছে যে অমুসলিম ছিলেন, মৃত্যুর কিছুক্ষণ আগে সে মুসলমান হয়ে মারা গেছেন। এখন এই জন্য আমরা কনফার্মলি বলতে পারি না উনি জান্নাতি না জাহান্নামী, কিন্তু এতটুকু বলতে পারি উনি একজন শিয়া, কট্টর শিয়া ছিলেন এবং মুসলিম, কিন্তু তার আকীদাগত কারণে তার কিছু সমস্যা আছে। বাকি হচ্ছে বিশ্ব মুসলিম একজন রাষ্ট্রনায়ককে হারিয়েছেন, এমন একজন রাষ্ট্রনায়ক যাকে অমুসলিমরা, যাকে পাশ্চাত্যরা ভয় পেত। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা অবশ্যই ইরানের জন্য একটা দুঃখজনক ব্যাপার। বাকি হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা ইরানে এমন একজন শাসক দান করুক যিনি আকীদাগতভাবে ঠিক থাকবেন, এবং বিশ্ব দরবারে, যেমন তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোগান, তার কথা কিন্তু সকলেই আলোচনা করছেন, এবং তিনি অমুসলিমদের জন্য, কাফেরদের জন্য, ইসরায়েলের জন্য একটা হুমকি স্বরূপ। তো ওই রকম একজন শাসক যেন ইরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, আমরা সেই দোয়া করি, সেই আশাবাদ ব্যক্ত করি, এবং আল্লাহ তাআলা তার সাথে তিনি যে আচরণ পাওয়ার উপযুক্ত সেই আচরণ অবশ্যই করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দিনের উপর সঠিকভাবে বুঝার, মানার, চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা।